আমার এলাকার ধনী মানুষ আমার একটু সাহায্য সহযোগিতা করে, এজন্য আমি তার প্রতি দুর্বল। আমার মা আমাকে পেটে ধারণ করেছে, এই জন্য আমি মায়ের প্রতি দুর্বল। আমার বাপ আমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছেন, এই জন্য আমি তার প্রতি দুর্বল। কি বলেন আপনি, তাই না? তো আমি যদি গোটা পৃথিবীর ভিতরে তাকিয়ে দেখি, তো আমি দেখবো সবচেয়ে বড় অবদান, বেশি অবদান কার? আল্লাহর। আওয়াজে বলেন কার? আল্লাহর কথা বললে আল্লাহ খুশি হয়। দেখছো বান্দা স্বীকার করতেছে আমি দিছি সব। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা তুমি তোমার দিকে তাকিয়ে দেখো, তোমার সব কিছু আমি আল্লাহর দেওয়া। তোমার মা তোমাকে সব দিতে পারে নাই। কোন সন্তানকে সুস্থ সবল অবস্থায় জন্ম দেওয়ার পিছনে বাপ মার কোনো হাত নাই। তাই যদি থাকতো তাহলে কোনো অন্ধ সন্তান দুনিয়ায় জন্ম নিত না, ল্যাংড়া লোলা প্রতিবন্ধী দুনিয়ায় জন্ম নিত না। কারণ কোনো বাপ মা চায় না তার সন্তানটা ল্যাংড়া হোক, লোলা হোক, বোবা হোক, এটা চায় না। তারপরেও যেহেতু হয়, বোঝা যায় এটা বাবা মার দেওয়া কোনো অবদান না। তারা চাইছিল ভালো, মা আমার ক্ষতি হবে বলে অনেক কিছু করে নাই। সন্ধ্যায় ঘর থেকে বের হয় নাই, দুপুরে ঘর থেকে বের হয় নাই, যেখানে সেখানে যায় নাই, কত খানা খাদ্য খায় নাই। উদ্দেশ্য একটাই, আমি যেন সুন্দর সবল হয়ে দুনিয়ার আলো দেখতে পারি। আল্লাহ বলেন এরপরেও অন্ধ ল্যাংড়া দোলা জন্ম নেয়। এগুলি আমি আল্লাহ যাকে যেইভাবে চাই ওইভাবে তৈরি করি। সুতরাং সব কিছু জেনে বলা মালিক আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোমার চোখ দুটো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি। একবার কল্পনা করে দেখো, আমি যদি তোমারে অন্ধ বানাই দিতাম, রং কি জিনিস তুমি বুঝতা না, আলো কি জিনিস বুঝতা না, অন্ধকার কি জিনিস বুঝতা না। এক জায়গায় অনেকগুলো লোক বসা, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। নাসির সাহেব ওখানে বসা ছিলেন। হঠাৎ করে উনি হাইসে দিয়ে বলেন মন কান্না কি চলে আসবে নাকি আবার? মানে অন্ধকার হয়ে গেছে তো, তাই মজা করে বলতেছে মন কান্না কি চলে আসবে নাকি আবার। 2 মিনিটের অন্ধকার সহ্য করতে পারি না। যার যার মোবাইল ছিল, টর্চ ছিল, আলো ছিল, জ্বালাইয়া রুমটারে আলোকিত করলাম। আফসোস করে অন্ধ বলে আপনারা 2 মিনিট আলোহীন থাকতে পারেন না। আমার 64 বছরে আমি জীবনে কোনোদিন আলো দেখলাম না। কত দুঃখ তার দিলের ভিতরে, তার যদি চোখ নাই। ওয়ালিসান, আল্লাহ কয় জবানের মালিক আমি আল্লাহ। আমি তোমাকে সুন্দর জবান দান করেছি, যেই জবান দিয়ে তুমি গান গাও, কবিতা গাও, গজল গাও, ওয়াজ করো, তুমি বক্তৃতা দাও। আমি যদি তোমারে না দিতাম কেউ তোমারে দিতে পারতো না। ওয়াশাফাতাইন, ঠোঁট দুইটা আমি আল্লাহ তোমারে সুন্দর করে বানাই দিয়েছি। যদি ঠোঁট দুইটাও আমি মাঝখান দিয়ে কেটে দিতাম তাহলেও তোমার অসৌন্দর্য হয়ে যাইত। সুতরাং সব কিছু করছি আমি আল্লাহ। বান্দা আজকে তুমি আমাকে বলে রইলাম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আমার ওয়াকার, আমার ভয়, আমি যেগুলো তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারি, চাইলে তোমার হাত অচল করে দিতে পারি, চোখ অচল করে দিতে পারি। আমি আল্লাহ চাইলে তোমার চলা অচল করে দিতে পারি, চাইলে তোমার বলা অচল করে দিতে পারি। কত মানুষকে প্যারালাইজ দিয়ে তার জবান বন্ধ করে রাখছি, কত মানুষের হাতের কার্য ক্ষমতা বন্ধ করে রাখছি, কত মানুষকে অ্যাক্সিডেন্ট দিয়ে তার পাও ভেঙে পাওখানা কাটায় রাখছি। আমি আল্লাহ চাইলে পারি, এই ভয় কি তোমাদের দিলের ভিতরে নাই? ও বান্দা, এত কিছু আমি আল্লাহ তোমারে দিলাম, এবার তুমি বলো এর পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে কিনা? আল্লাহ বলেন আবা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ কয় বান্দা তুমি কি ভেবেছো আমি কি তোমাকে অনর্থক বানাইছি, নিষ্প্রয়োজন বানাইছি? তোমারে দিয়ে কি কোনো আমার উদ্দেশ্য নাই, টার্গেট নাই? পৃথিবীর কোনো মানুষ তো টার্গেট হিট কোনো কাজ করে না।
টার্গেটহীন কোনো দিক যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ হাঁটে না। চকের দিকে হাঁটে, সেটাও তার উদ্দেশ্য আছে, হাটের দিকে হাঁটে, বাজারের দিকে হাঁটে, মসজিদের দিকে হাঁটে, যেদিকে হাঁটুক তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যহীন যদি কেউ হাঁটে তার নাম হলো পাগল। কারণ পাগলের কোনো উদ্দেশ্য ছিল না। দক্ষিণ বিলে হাঁটতেছে, হঠাৎ করে আবার উত্তর বিলে হাঁটা শুরু করলো, উত্তর দিকে হাঁটতেছে আবার বসে পড়লো, আবার নয় পিছনের দিকে হাঁটা শুরু করলো। উদ্দেশ্যহীন দৌড়াই হলো পাগল, কোন মানুষ উদ্দেশ্যহীন দৌড়ায় না। আমি আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্যহীন বানাই নাই, তোমাদেরকে বানানোর পিছনে আমার একটা চাহিদা আছে। আমি আল্লাহ একটা জিনিস তোমাকে চাই, তোমাকে খাওয়ান দিব আমি আল্লাহ, তোমাকে বরণ দিব আমি আল্লাহ, তোমাকে সুস্থ রাখবো আমি আল্লাহ, তোমাকে গরিব থেকে ধনী বানাবো আমি আল্লাহ, তোমার মুসিবত দূর করে শান্তির মুখ দেখাবো তোমাকে আমি আল্লাহ, সন্তান দিয়ে আব্বা ডাক শোনাবো আমি আল্লাহ, সন্তান দিয়ে মা ডাক শোনাবো আমি আল্লাহ, সব কিছু আমি আল্লাহ তোমাকে করব, কিন্তু একটা উদ্দেশ্য আমার আছে। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ আবার কোরআনে বলে দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য আমার হলো তুমি আমার কথা শুনবা, আমার কথা মতো চলবা। সব কিছুর ভিতরেই তোমার জীবনে যেই স্পটটা সামনে আসবে না কেন, সেটা খাওয়া হোক আর ঘুম হোক, কথা বলা হোক, বিবাহ হোক আর রাজনীতি হোক, অর্থনীতি হোক, কৃষি খাত হোক আর পরবার জীবন হোক, যেটাই তোমার সামনে আসবে ওটা তুমি আমার কথা মতো করবা। তুমি দেখবা ফলো করে ওখানে আমার কি বিধান আছে। তুমি ব্যবসা করবা, ব্যবসার জন্য আল্লাহর বিধান আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তুমি খেত করবা, খেতের ভিতরে আল্লাহর বিধান আছে। তুমি রাজনীতি করবা, রাজনীতির ভিতরে আল্লাহর বিধান আছে। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কথা মতো জিন্দেগি চালাইবা, এটা আমি আল্লাহর চাহিদা। যদি তুমি আমার কথা মতো জিন্দেগি চালাও, তোমার সব কাজ যদি তুমি আমার কথা মতো করো, তাইলে তোমার নাম হয়ে যাবে ইবাদুর রহমান। তুমি তখন আমার গোলামে পরিণত হয়ে যাবা। আমি তোমাকে আমার গোলাম বলে মেনে নিব। এবার তুমি যখন আমার গোলাম হয়ে যাবা, আমি আল্লাহর দায়িত্ব হবে দুনিয়ার বুকে তোমার ভালোভাবে রাখার জন্য। এজন্য তোমাকে আমি এমন একটা জীবন দিব, যেই জীবনের নাম হবে হায়াতাত তাইয়্যিবা, উত্তম জীবন দিব, উত্তম জীবন, ইজ্জতের জীবন দিব, সম্মানের জীবন দিব। তোমার ছেলে তোমাকে ইজ্জত দিবে, তোমার মেয়ে তোমাকে ইজ্জত দিবে, তোমার বিবি তোমাকে স্বামী হিসেবে ইজ্জত দিবে, এলাকার মানুষ তোমাকে সম্মান করবে, তোমার মুরিদরা তোমাকে সম্মান করবে। হায়াতাত তাইয়্যিবা, একটা উত্তম জীবন আমি আল্লাহ তোমাকে দান করে দেব, যদি তুমি আমার কথা মানো। আর যদি তুমি আমার কথা না মানো, আমার ইচ্ছার বিরুদ্ধে চলো, আমি তোমার ডাইনে যাইতে বলি তুমি বাম দিকে যাও, আমি বলি তুমি হালাল খাও তুমি হারাম খাও, আমি বলি তুমি গুনাহ করো না তুমি গুনাহ করো, আমি বলি তুমি মিথ্যা বলো না তুমি মিথ্যা বেশি করে বলো, আমি বলি তুমি চুরি কইরো না, তোমার বিয়ে চুরি লম্বার যায় না, আমি বলি পরের ক্ষেতের ফসল তুমি ধরো না, এটা তোমার জন্য হারাম, তুমি চকে গেলেই মানুষের ক্ষেতের কোনো হিসাব চুরি করো, তুমি পরের ক্ষেতের রসুন দিয়ে সাজমনের মাথা দিয়ে উঠে এই লেখাও। এই যে তুমি আমার কথাগুলো মানো না, কোরআনের বিধানগুলো মানো না, না মানার কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি না, আমি আল্লাহ তোমার উপরে বেজার। আর আমি আল্লাহ বেজার হলে কি হবে? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ কয়, আমি যখন তোমার উপরে বেজার হব, কেন বেজার হব? তুমি আমার কথা শোনো না। কেন বেজার হব? তুমি কোরআনের কথা শোনো না। কেন বেজার হব? তুমি আমার নবীর আদর্শ মানো না, তুমি ইসলাম মানো না। এই জন্য আমি তোমার উপরে বেজার হয়েছি। বেজার হওয়ার জন্য তোমাকে দুইটা গজব আমি আল্লাহ দিয়ে দিছি। এক নম্বর গজব হলো মাঈশাতান যানকা, দুনিয়ার জীবনে তোমার জীবনটাকে আমি সংকীর্ণতার জীবন বানায় দিব, অশান্তির জীবন বানায় দিব, বেইজ্জতির জীবন বানায় দিব। যেখানেই যাবা তুমি বেইজ্জত আর বেইজ্জত। এমপি হওয়ার পরেও তুমি বেইজ্জত হবা, মন্ত্রী হওয়ার পরেও তুমি বেইজ্জত হবা, প্রধানমন্ত্রী হওয়ার পরেও তুমি বেইজ্জত হবা। আর কথা বল না কেন? বেইজ্জত কারে
টাকায় তুমি কুলাইতে পারবা না হিসাব করে। ছেলে তোমারে কুবাইয়া খন্ড খন্ড বানাবে, মেয়ে তোমার মান ইজ্জত জুবাইয়া দিবে, বিবি তোমারে বড়াইতে পরকিয়া করবে। একটা অশান্তির জীবন আমি তোমাকে দান করে দিব, যেই জীবনে তুমি শান্তি তালাশ করে পাবা না। সুতরাং বোঝা গেল দুনিয়ার জীবনে যদি সুখে থাকতে হয়, শান্তিতে থাকতে হয়, আরামে থাকতে হয়, ভালো খাইতে হয়, ভালো বলতে হয়, আল্লাহর হুকুম মানার বিকল্প অন্য কিছু নাই। আজকে আমরা সবাই শান্তি তালাশ করি, মনে করি 500 মন পিএস পাইলে শান্তি হবে, 100 মন পাট পাইলে শান্তি হবে, ছেলে ইটালি গেলে শান্তি হবে, ছেলে গ্রিস গেলে, লন্ডন গেলে, আমেরিকা গেলে শান্তি হবে, 5 তলা বাড়ি যদি ফরিদপুর শহরে করতে পারি শান্তি হবে। কিন্তু এর ভিতরে আমরা কেউ শান্তি তালাশ করে পাচ্ছি না। কারণ কি? আল্লাহ তো ওখানে শান্তি রাখেন নাই। আল্লাহ শান্তি রাখছেন হলো তার বিধানের ভিতরে, নবীর তরিকার ভিতরে তথা ইসলামের ভিতরে। শান্তি আছে এক জায়গা, আমরা তালাশ করি আর এক জায়গা, যার কারণে আমরা শান্তি পাই না। ইসমতুল্লাহ সব শান্তি আছে যেখানে, তালাশ করে ওইখানে। আব্দুল গফফার সব শান্তি আছে যেখানে, তালাশ করে ওইখানে। আর এরপরে চরমনার বিশ্বাস শান্তি আছে যেখানে, তালাশ করে ওইখানে। উজানির বিশ্বাস শান্তি আছে যেখানে, তালাশ করে সেইখানে। যার কারণে আল্লাহ তাদেরকে দুনিয়ার মহা সুখী মানুষ বানাই দিতে। কথা ঠিক কিনা বলে বলেন? জুতা মোছার জন্য মানুষ পাগল, তাদের হাতে মুসাফা করার জন্য মানুষ পাগল, তারে একটা উক্ত খাওয়ানোর জন্য মানুষ পাগল। কথা বলেন না কেন? আর তুমি আর আমি শান্তি যেখানে আছে ওখানে তালাশ না করে অন্য জায়গা তালাশ করার কারণে আমার বেইজ্জত ছাড়া কোনো উপায় নাই। বর্ষাকালের দিন যে সময় নদীর মানুষ বর্ষায় চলাই যাইতে এলাকা ধান কাটার জন্য গেছে, ধান খেতের ভিতরে ঠাই নাই, আউশ ধান, আমন ধান, নৌকায় করে ধান কাটতেছে। হঠাৎ করে হাতের থেকে কাঁচিটা ছুটে পড়ে গেছে। লোকটা ছিল বড় বুদ্ধিমান। ওই লোকটা যেই বরাবর কাঁচি পড়লো, নৌকার ডালিতে ওই বরাবর দাগ দিছে, দাগ চিহ্ন দিছে। এবার নৌকা ভাইয়া চলে আসছে ঘাটে, ঘাটে পুকুরের ভিতরে নৌকাটা বাইন্দা এরপরে ডুব শুরু করছে। কোন বরাবর ডুবায়? ওই দাগ বরাবর ডুবায়, যেখানে বরাবর কাশি পড়ছিল দাগ দিয়েছে ওই বরাবর ডুবায়। একটার পরে একটা ডুব দেয়, একটার পরে একটা ডুব দেয়, কিন্তু তার দাবি কাশিটা তালাশ করে পায় না। বাড়ির ভিতরে থেকে মহিলারা লিখে ফেলেছে। ওই মহিলা ছিল আবার বুদ্ধিমান, বেয়াকুব না। মহিলা চিন্তা করে করবো নাকি, উনি এত ডুবায় কেন? যে লোক বরফ গোসলে আর ডুব দেয় না, দুনিয়ার বাজি বরফ গোসলে ডুবাবার চায় না, সে যে আজকে পুকুরের ভিতরে রাইবে এত ডুবায়, কারণটা কি? জিজ্ঞাসা করে ময়নার বাপ, আমার ডুবে ওকে কারণটা কি? কাশি পড়ে গেছে, 300 টাকার কাশি। মহিলা মনে মনে চিন্তা করে, ধান কাটতে গেল শখে, কাশি পড়ে পুকুরে, বুঝলাম না ঘটনাটা কি। জিজ্ঞাসা করে কাশি কোন জায়গা পড়ছে? ধান কাটবা যেয়ে পড়ছে। এখানে ডুবাও কেন? চিহ্ন দিয়ে রাখছি না, চিহ্ন বরাবর ডুবাইতেছি। মহিলা ডাক দিয়া কয়, কিয়ামত পর্যন্ত যদি ডুবাও ওইখানে কাশি পাওয়া সম্ভব না। কাশি পাইতে হলে যেখানে পড়ছে ওইখানে দৌড়া। কথা ঠিক কিনা করে বলেন? বাইরে তুমি শান্তির জন্য দৌড়াও, ইসলামের বাড়ির কাছে আসো না। তুমি শান্তির জন্য দৌড়াও, কোরআনের ছায়াতলে আসো না। তুমি শান্তির জন্য দৌড়াও, আল্লাহর হুকুমের ভিতরে আসো না। তুমি শান্তির জন্য দৌড়াও, নবীর তরিকার ভিতরে আসো না। অথচ আল্লাহ শান্তি রাখছে এই জায়গা, যার কারণে তুমি আজকে 40 বছর হয়ে গেল শান্তি পাইতেছো না। কথা ঠিক কিনা ধরে বলেন? সুতরাং শান্তি যদি পেতে হয়, সুখের জীবন যদি পেতে হয়, আরামের জীবন যদি পেতে হয়, তাহলে তোমাকে ইসলামের ছায়াতলে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, তথা আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকায় মানতে হবে। কত দুনিয়ায় ধনী মানুষ ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল, ক্ষমতা অধিপতি ছিল, তারা শান্তি পায় নাই। কিন্তু সর্বনাই যাওয়ার পরে এই লোকটার দিলে এমন শান্তি আইছে, এখন তার পরাণটা ভরে যায়, দিলটা ভরে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন? 2টা 3টা ক্যাপ্টেন খাইতে ঘুম আসতো না, আর এখন শাসনাবাজ করে শুইতে দেরি, ঘুমাইতে দেরি নাই। 9টার আগে ঘুম থেকে উঠতে পারতো না, আর এখন তাহাজ্জুদের আগে কে যেন তারা ডাকায় দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা
নিসবাহু আবিল কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু ঘুমিয়ে রয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ঘুমের ভিতরে ডাক দিয়া ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কম্বলওয়ালা বন্ধু আপনি ঘুম থেকে উঠে যান, আপনি দাঁড়িয়ে যান, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, আপনি আমার সাথে দেখা করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। এটা শুধু নবীর জন্য নয়, আল্লাহ পাকের বন্ধু যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় দিবেন। তাদেরকে ডাকা লাগবে না, এলান দেওয়া লাগবে না। কেমনে যেন একটাই ঘুম পেটে যাবে, কথা ঠিক কিনা জোরে কর। আপনারা আবার ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমে, কিন্তু ওই পাগল তো ফজরের নামাজ কাজা হয় না, কেমনে যেন তার ঘুম ভেঙে যায়, মালিক তারা ডাক দিয়ে দেয়, কথা ঠিক কিনা জোরে বলে। সুতরাং শান্তির জীবন হলো ইসলামিক জীবন। ইসলামিক জীবন ব্যবস্থা যদি আপনি করেন, আল্লাহ কা বান্দা তোমাদের আমি শখ করে বানাইছি, আদর করে বানাইছি। শখের জিনিস থেকে মানুষ কষ্ট দেয় নাকি? তুমি শখ করে একটা বিড়াল পালো, তারে কষ্ট দাও না। তুমি শখ করে একটা গাভী পালো, তারে কষ্ট দাও না। ওরে তুমি শখ করে যা করো এটার কোনোদিন অযত্নে রাখো না। আমি আল্লাহ না তোমার শখ করে বানাইছি? তোমার ঘরে আমি আগুন ধরাবো কেন? তোমার বাড়ি আমি আগুন ধরাবো কেন? তোমার ছেলে আমি পঙ্গ বানাবো কেন? তোমার সংস্পর্শ কাইরে নিয়ে আর একজনকে আমি দিব কেন? আমি তো তোমার থেকে নিতে চাই না। তোমার অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত করে দিব আমি কেন? কি জন্য দিব? আমি আল্লাহ তো এগুলো তোমাকে ইচ্ছা করে দেই না, এগুলো তুমি নিজের হাতে অন্যায়ের কারণে তোমার উপরে চাইতে পড়ে। আল্লাহ কোরআনে বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জল এবং স্থলের ভিতরে যত দুর্ঘটনা ঘটে, কারো বাড়ি আগুন লাগে, কারো দোকান পড়ে যায়, কারো ছেলে মারা যায়, কারো মেয়ে মারা যায়, কেউ পঙ্গু হয়ে যায়, কেউ প্যারালাইজ হয়ে যায়, কারো কিডনি নষ্ট হয়ে যায়, কারো ভাল্ব নষ্ট হয়ে যায়, কারো ব্রেন স্ট্রোক হয়ে পঙ্গু হয়ে যায়, কারো সম্পদ মুহূর্তের ভিতরে 2-4 বছরে ধ্বংস হয়ে যায়। এগুলোর পিছনে কারণ হলো আল্লাহ বলেন, বিমা কাসাবাত আইদিন নাস। তুমি এমন কিছু অন্যায় করছো, পাপ কাজ করছো, যে পাপ কাজের বদৌলতে তোমার উপরে গজব চাইবে আসছে। আমি আল্লাহ ইচ্ছা করে এগুলো তোমারে করি নাই। সুতরাং তুমি হাত দিয়ে অন্যায় করো না, তোমার হাত নষ্ট হবে না। এই হাত দিয়ে বাপ বলছে কারো গায়ে হাত তুইল না, এই হাত দিয়ে নিজের বাপ না বাপ বলছে কারো গায়ে হাত তুইল না। এই জবান দিয়ে কোনো আলেমকে গালি দিও না, কোনো ওয়ারাসাতুল আম্বিয়ারে গালি দিও না। এই হাত দিয়ে কোনো আলেমের ফাঁসির রায় দিও না। এই হাত দিয়ে কোনো আলেমের মিথ্যা মামলা তুমি লেখো না। এই হাত দিয়ে কোনো পীরের গায়ে আঘাত করে রক্ত ঝরাইও না। আমি আল্লাহ তোমার হাত নষ্ট করবো না, কথা ঠিক না করবো। কিন্তু তুমি যখন এই হাত দিয়া তোমার বাপের উপরে আক্রমণ করবে, মার উপরে আক্রমণ করবে, বাপ বয়সী মুরব্বীর উপরে আক্রমণ করবে, আমি আল্লাহ তো সহ্য করতে পারবো না। এমনি তোমার 60 বছরের হায়াত ছিল, 40 বছরে তোমার হাত রে আমি বাদ করে দিছি, 20 বছর এই ওয়াকেজ হাত নিয়ে তোমার চলতে হবে। এটার চিকিৎসা করতে করতে সম্পদ যা ছিল আস্তে আস্তে তোমার ধ্বংস হয়ে যাবে। সুতরাং শান্তির জীবন যদি পেতে চাও, ইসলামের ভিতরে আসো। মনে রাখো, কুকর্ম মানুষকে, কুকর্ম মানে গুনার কাজ মানুষকে মুসিবতের ভিতরে ফেলায়, নেক কাজ মানুষকে উপকার করে, বিপদের থেকে বাঁচায়। আপনি যত ভালো কাজ করবেন, এই ভালো কাজগুলো আপনাকে বিপদ থেকে বাঁচাবে। আপনি বলে রাখবেন, টুডে টুমোর আজ হোক আর কাল হোক, আপনার নেক কাজ আপনাকে উপকার করবেই করবে, 100% করবে। দুনিয়ার মুখ থেকে করবে, পরকালে তো করবেই, দুনিয়ার মুখেও করবে। আজকে একজনের উপকার করছেন, এই উপকারটা 10 বছর পরে হলেও এর বদলা আল্লাহ আপনাকে দুনিয়ার মুখে দিয়ে দিবে। আবার আজকে আপনি একজনের ক্ষতি করছেন, একজনের বেইজ্জত করছেন, আপনারে আল্লাহ ল্যাংটা করে মার্কেটে ছেড়ে দিবে। কথা বল না গায়? আপনি কি মনে করছেন 3 জন যুবক মানুষ, 3 জন মানুষ তারা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল, পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা, ওখানে কোনো বাড়ি ঘর দরজা নাই, 2 সাইডে বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে সুড়ঙ্গের মতো একটু পথ, এর ভিতর দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে মেঘ হলো, ঝড় উঠে আসলো,
তিন বন্ধু মিলে চিন্তা করে আমরা কই যাইতাম, এতে যাওয়ার কোনো জায়গা নাই, জীবন বাঁচানোর দরকার। ডাইনে বামে তাকিয়ে দেখে পাহাড়ের ভিতরে একটা গর্তের মতো দেখা যায়। তিন বন্ধু বলে, ভাই আমরা এই গর্তের ভিতরে ঢুকে পড়ি, তাহলে গর্তের ভিতরে একটু নিরাপদে থাকতে পারবো, ধুলাবালি লাগবে না, ঝড় বৃষ্টি আমাদের গায়ে লাগবে না। তিন বন্ধু মিলে গর্তের ভিতরে ঢুকে পড়লো। আল্লাহ পাকের কি অসীম কুদরত! ঝড়ের কারণে, বৃষ্টির কারণে বিশাল পাথর একটা আইসা তাদের গর্তের মুখ আটকায় দিল। উপরের থেকে এসে গর্তের মুখ আটকে গেল। এখন তারা এমন মুসিবতের ভিতরে পড়ছে, তাদের কাছে কোনো টেলিফোন নাই, অত্যাধুনিক যুগ না, মেসেজ করে কাউরে জানাবে, ফোন করে কাউরে জানাবে। তারা এখানে ঢুকছে, কেউ দেখেও নাই। এখন অন্ধকার, তারা আলো পায় না, গর্তের মুখ আটকে গেছে। তিনজনে মিলে পাথরটারে নাড়ানোর চেষ্টা করে, এক চুল পরিমাণ নড়ে না। তারা ভেবে নিল আমাদের মৃত্যু নিশ্চিত, মরা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। কারণ কেউ যদি খবর পাইতো আমাদেরকে বাঁচাইতো, কিন্তু কেউ তো খবরও পায় নাই। আমরা যে কাউরে ডাকবো এরকম তো কোনো কায়দা নাই, বুঝে নাই ব্যাপারটা? তাইলে আমরা এখানে আটকা পড়ছি, কেউ দেখলো না, মৃত্যু আমাদের নিশ্চিত। তিন বন্ধু মিলে কয়, ভাই এখানে একমাত্র একজন বাঁচাইতে পারে, তিনি কে? যে বলেন কে? আপনারা তো বিপদে পড়েন নাই, যারা বিপদে পড়ে আল্লাহর সাহায্য পাইছে ওরাই বোঝে আল্লাহ কিভাবে সাহায্য করতে পারে। যারা বিপদে পড়ছে, জীবনে মুসিবতে পড়ছে, ওরা আল্লাহ সাহায্য পাওয়া পাগল গুলা ওরা বোঝে আমার আল্লাহ নদীর তলদেশ থেকে আমার বাঁচাইতে পারে। অ্যাক্সিডেন্টের গাড়ি কথা ছিল খট্ট খট্ট হয়ে গেল, আমার কিছুই হয় নাই, কথা ঠিক কিনা করে বলে, সব মারা যাওয়ার পরে আল্লাহ বাঁচাইতে পারে। তিন বন্ধু মিলে কয়, ভাই আল্লাহরে ডাকো, আল্লাহ বাঁচাইতে পারে। তবে শোনো, আলেম ওলামাদের মুখে শুনেছি ভালো কাজের ওসিলা ধরে আল্লাহকে ডাক দিলে আল্লাহ নাকি তাড়াতাড়ি কবুল করে ফেলায়। দেখো তোমাদের ভিতরে কারো কোনো ভালো কাজ আছে কিনা, থাকলে ওই ভালো কাজ ধরে আল্লাহর কাছে দোয়া করে বসো। এর ভিতরে এক বন্ধুকে দেখে আমি আগে দোয়া করি, আমার একটা ভালো কাজ আছে। বলে কি ভালো কাজ বলো না তুমি তাড়াতাড়ি। হাত উঠে মুনাজাত করে বলে, আল্লাহ আমার একজন শ্রম দিয়েছিল, আমি ওই শ্রমিকের টাকা মেরে দিছিলাম। একজন আমার কামলা দিছিল, কিষান দিছিল, সহজ ভাষা, আমি তার টাকা দেইনি, টাকা মেরে দিছিলাম। দেখবেন আমাদের দেশের অনেক ছেলেরা প্রবাসে যায়, দালালরা তাদেরকে বিক্রি করে দেয়, তাকে 2 মাস 3 মাসের বেতন মাইরে দেয়, আছে না নাই? অনেক কোম্পানি আছে 2-3 মাসের বেতন মাইরে দেয়, আছে না নাই? অনেক কমিটির লোক আছে, হুজুর ডিউটি করছে, হুজুরের বেতন দেয় না, দোষ ধরে খেদায় দেয়, ইমামদের খেদায় দেয়, 5-4 মাসের বেতন পাবে, দেয় না। এরকম পাগল আছে না নাই? আল্লাহ আমি এই কাজ করছিলাম, পরবর্তীতে আপনার ভয় আমার দিলে আসছে, আসার পরে সেই লোকটা যেই মজুরিটা আমার কাছে পাইতো, ওই মজুরি তারে তো তালাশ করে পাই না, সে তো চলে গেছে। মুসাফির আমার কাজ করে দিয়েছিল, সে তো চলে গেছে, তারে তালাশ করে পাই না। আমি করলাম কি, ওই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, ছাগলটারে কিনে ওরে লালন পালন করলাম, আর খালি ওই লোকটারে তালাশ করি আর বলি, আল্লাহ ওরে যদি জীবনে কোনোদিন পাই, ওই ছাগলটা দিয়ে তো মজুরির টাকা তুই নিয়ে যা। ছাগল দিয়ে বাচ্চা দেয়, বাচ্চা দিতে দিতে ঘর বেড়ে গেছে, ছাগল বেঁচে গরু কিনছি, এবার গরু হয়ে গেছে 3-4 কুড়ি, তার কম না। কিন্তু এই লোকরে আর জীবনে কোনোদিন তালাশ করে পাই না। হঠাৎ করে কয়েক বছর পরে ওই লোকটা এসে আমার সাথে সাক্ষাৎ করলো, আইসা বললো, ভাই আমি আপনার একদিন শ্রম দিছিলাম, আপনি আমারে মজুরি দেন নাই, আমি আজকে বড় বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, আমার যদি ওই মজুরিটা দেন আমার জন্য বড় উপকার হয়। আমি সাথে সাথে বললাম, এই যে গরুগুলো দেখো, এগুলো সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটা অবাক হয়ে যায়, সেই শেষরা আমারে কামড়াইয়া টাকা দেয় না, এতগুলো গরু আমারে দেয়, এটা তো হতে পারে না। কত জন্মের কায়দা শেষরা, কত 2 নম্বর লোক। লোকটা বলে, ভাই আমি আর 2 নম্বর নাই, মালিকের ভয় আমার দিলে আসছে, আমি তোমার টাকা দিয়ে
দিয়া ছাগল কিনে সেই ছাগল লালন পালন করে গরু বানাই এতগুলো বানাইছি, কসম আল্লাহ এগুলো সব তোমার, তুমি সব নিয়ে নাও। লোকটা খুশি হয়ে সব নিয়ে নিল। আল্লাহ তখন আমার দিলের ভিতরে একটু খারাপ লাগে নাই, ভালো লাগছে যে আমি তার ঋণটা পরিশোধ করতে পারছি। ও আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয় তাইলে আমার বিপদের থেকে বাঁচাও, পাথরটা একটু সরাইয়া দাও। মোনাজাত শেষ হইতে দেরি, পাথরটা একটু সইরা ভিতরে আলো ঢুকতে দেরি না। সুবহানাল্লাহ। এই যে এই ঘটনা যখন হয়েছে আর দুইজন খুশি হয়ে গেছে না, আয় রে সর্বনাশ। আরেকজনের কাছে তুই দোয়া কর, এক আমি শুরু করি। আল্লাহ, আমি একজন মুসলিম ছিলাম, নিজে নিজে মুনাজাত করি। এই গেলে কালি দাড়ি মানুষ নিয়ে আকাম করতাম, জেনা বেবিচারি আমার কাম ছিল। টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে আমি আকাম কুকাম করে বেড়াইতাম। মুসিবতগ্রস্ত স্বাস্থ্য বোন আমার অর্থ সংকটের কারণে এতিম আমার কাছে সাহায্যের জন্য আসছে। স্বাস্থ্য বোন বড় সুন্দরী, আমি তারে প্রস্তাব দিয়েছি টাকা লাগে 10,000 দিব, কিন্তু আমার চাহিদা মিটাইতে হবে। প্রথম অবস্থায় সে রাজি হয় নাই, এক পর্যায়ে বিপদ উদ্ধার করার জন্য রাজি হয়েছে। টাকা দিছে, অন্ধকার রুমের ভিতরে যাইয়া আমি আমার কাজ শুরু করব, ফিল পজিশন তৈরি করে ফেলাইছি। এমনকি তার উপরে উঠে গেছি, কিতাবের ভিতরে তার রানের উপরে আমি এই কথাটাও বলা আছে। মানে একেবারে সব কাগজ চোপড় খোলা, খালি কাগজ দিয়ে ডাইরেক্ট কথা। এমন সময় ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে কয়, ভাই 10 মিনিটের সুখের জন্য মালিককে বেজার বানাইলাম, 10 মিনিটের সুখের জন্য মালিককে বেজার বানাইলাম। মালিকের ভয় করো। আল্লাহ, তোমার কথা শুনে আমার দিলের ভিতরে ভয় লাগছিল, বোনটাকে ছেড়ে দিয়েছি, দর্শন করি নাই। আল্লাহ, এটা তোমার পছন্দ হয়েছে নি, তাইলে তুমি পাথরটা একটু সরায় দাও, আমাদেরকে মুসিবত থেকে বাঁচায় দাও। কিতাবে এর ভিতরে লেখে, বলতে দেরি আছে, পাথরটা আড়াটুকু একলা একলা সরতে দেরি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইজনের দিলে খুব বিশ্বাস জন্ম নিছে। হায় হায়, আল্লাহরে বললে আল্লাহ কথা শোনে। আমার আল্লাহ এত ভালো। তৃতীয় জন এবার আল্লাহর কাছে, ওরা দুজন কয়, তাড়াতাড়ি তুই মুনাজাত কর। তুই করলি পাথর আর একটু সরলে আমরা বাইরে দিতে পারবো। এখন মাথা ধরে কিন্তু ভিড় বাইরে না, বুক বাইরে যায়। তাড়াতাড়ি মুনাজাত কর। এবার ও মুনাজাত শুরু করছে, আল্লাহ, আমি একজন মা পাগল সন্তান, আমি একজন মা পাগল সন্তান। আমি দুনিয়ার সবচেয়ে বেশি আমার মাকে আর বাবাকে ভালোবাসি, এমনকি আমার সন্তানের চাইতেও আমি আমার বাপ মাকে ভালোবাসি। আমি দিনমজুর মানুষ, সারাদিন কাজ করতাম। সন্ধ্যায় বাড়ি এসে ছাগলের দুধ দোয়াইয়া আব্বা মারে খাওয়াইতাম আগে। যদি আব্বা মা তৃপ্তি সহকারে খাওয়ার পরে একটু থাকতো, এইটুকু আমার বাচ্চাদেরকে দিতাম। আব্বা মারে না খাওয়াইয়া কোনোদিন বাচ্চাদেরকে আমি খাওয়াই নাই। দেখেন লোকটা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ, আপনি দেখছেন। এর ভিতরে একদিন এমন ঘটনা ঘটলো, আমার আসতে দেরি হলো, ছাগলের দুধ দোয়াই আমার বাপ মারে কেউ খাওয়ানোর নাই। আব্বাও ঘুমিয়ে পড়েছে, মাও ঘুমিয়ে পড়েছে। আমি দুধ দোয়াইলাম, দুধ আইনে আমার ডাক দিব কিনা চিন্তা করি। না না, বুড়ো মানুষ ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না। বৃদ্ধ মানুষ, আব্বা, তারে ডাক দেওয়া যাবে না। আমি অপেক্ষা করি। আমি এদিকে আমার ছেলে কান্দে, আমার মেয়ে কান্দে, আব্বা আমার দুধ দাও, আমরা ক্ষুধার্ত, আমরা খাই নাই, আমাকে দুধ দাও আব্বা। কিন্তু আমি আমার বাপ মাকে না খাওয়াইয়া কোনোদিন খাওয়াই নাই, এই জন্য আমার সন্তানদের মুখে আমি দুধ দিতেছিলাম না। তারা খুব রোনাদারি করতেছিল, কান্নাকাটি করতেছিল। সন্তান বাপের সামনে কান্দে খাবারের জন্য, খাবার হাতে করে বাপ দেয় না। কার জন্য বাপ, কার জন্য? কি পরিমাণ মহব্বত! হে যুবক, একবার কল্পনা করে দেখেন, একবার ভেবে দেখেন, আমি কি আমার বাপ মানে আমার সন্তানের চাইতে বেশি মহব্বত করি নাকি? তাদের খাওয়া পড়ার খেয়াল, তাদের ভরণ পোষণের খেয়াল আমি কি আমার সন্তানের চাইতে বেশি রাখি নাকি?
কত মাসের পরে মার যায়, মার চিকিৎসার টাকা নাই, কত বছরের পরে বছর যায়, বাবার কারণে লুঙ্গি নাই। আমার আব্বা মার দিকে আমি খেয়াল করি না, আমি খেয়াল করি আমার সন্তানের দিকে। কথা ঠিক কিনা জোরে কর। লোকটা বলে আমার সন্তানরা কান্নাকাটি করলো কিন্তু আমি দুধ দেবো না, কারণ আমার মারে না খাওয়াই আমি খাওয়াবো না। সংসারের চাইতে আমার কাছে মা বড়, সংসারের চাইতে আমার কাছে বাবা বড়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি আমরা আমাদের বাপ মারে এইভাবে বড় মনে করতাম, তাহলে তারা কষ্ট পাইতো না, চোখের পানিতে তাদের বুক ভাসতো না। কথা ঠিক কিনা ধরে বলেন? কিন্তু বড় মনে করা তো দূরের কথা, আমরা সন্তানটা আমাদের বাপ মার নিম্নতম খবরটুকু পর্যন্ত রাখি না। আফসোস লাগে, আফসোস। অমনি লোকটা কয় ফজরের নামাজ হয়ে গেল, তবুও আমি আমার বাপ মারে না খাওয়াইয়া আমার সন্তানদেরকে দুধ দেই নেই। আল্লাহ, তোমার যদি এই কামটা পছন্দ হয়, ওই কামের ওসিলা করে তুমি আজকে পাথরটা সরাইয়া দাও। কিতাবের ভিতরে লেখি পাথরটা এক ধাক্কায় সরে গেছে, পুরো মুখটা খোলা হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা বিশ্বাস করেন ধনী হওয়ার সম্পদ যাদের বাপ মা বাঁচা আছে তাদের এখনো ধনী হওয়ার সুযোগ আছে। যাদের বাপ মা বাঁচা আছে তাদের এখনো ইজ্জতের মালা গলায় পরার সুযোগ আছে। যাদের বাপ মা বাঁচা আছে আল্লাহ পাককে খুশি করার সুযোগ তাদের এখনো আছে। কারণ রেজাল রব্বি রেজাল ওয়ালিদাইন, সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন। আব্বা মাকে বেজার করলে মালিক বেজার হয়, আব্বা মাকে খুশি করলে মালিক খুশি হয়ে যায়। আফসোস লাগে আজকের যুবকেরা বউ নিয়ামত করে খায়, শ্বশুর শাশুড়ি নিয়ামত করে খায়, হালামন্দি করিয়া কি মজা মাইরে মাইরে খায়, কিন্তু পাশের ঘরে আব্বার খবর নাই, মা দুঃখিনীর খবর নাই। সন্তানের কিছু হলে পরে দুটো ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু একটা গ্যাসের ব্যথার বড়ির জন্য সারা রাত বাপ ঘুমাইতে পারে না, সারা রাত মা চিৎকার পারে আর কাঁদে, অথচ ওই মার ওষুধ কিনে দেয় না। 10 দিন বলে তারপরে হয় না, 3 দিন বলে আমার পান নাই, তার পান আইনে দেওয়ার সুযোগ হয় না। হাটে যায়, বাজারে যায়, মুরব্বী মানুষগুলো মুখ খুঁজে করে ঘুরে বেড়ায়। সন্তান পেনশন সিগারেট, গল্লিপ সিগারেট খায়, বন্ধু বান্ধব নিয়ে কফি হাউসের আড্ডা দেয়, কিন্তু এই বাপ মা 10টা টাকা খরচের তারা দেয় না। আসে না নাই? আপনারা বড় বোকা যারা বাপ মা থাকতে বাপ মার দোয়া নিলেন না, আপনারা যারা বুক কপাল পোড়া বাপ মা বাসা থাকতে যারা বাপ মার থেকে কিছু আল্লাহর কাছ থেকে পাশ করায় নিলেন না, বিপদে পড়ছেন মার কাছে যান, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। বিপদে পড়ছেন বাবার কাছে যান, বাবা আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আরে বাপ মা মৃত্যুর পরেও সন্তানের জন্য মালিকের কাছে দোয়া করে, মালিকের কাছে দোয়া করে। আমরা একবার জেলে থাকার অবস্থায় জেলে রয়েছি, আমাদের তারিখ হলো 3 দিন পরে, রবিবারের তারিখ, বৃহস্পতিবারের দিন আমাদের এক সাথী ভাই ও হঠাৎ করে বুক যেতে কাজকে আমাকে জামিন হয়ে যাবে। আমরা বললাম যে ভাই কোন কি আমাকে তারিখ হলো রোববারে, আজকে বিশ্বস্তরের জামিন হবে, এটা কেমনে বুঝলেন? কোনো টেলিফোন আইসেনি? কয়টা টেলিফোন আসে নাই? আমি দেখছি জীবনে যতবার বিপদে পড়ছি আমার আব্বা স্বপ্ন যুগে এসে আমার সাথে দেখা দিলে আমার জামিনের ব্যবস্থা হয়ে যায়, আমার ওই বিপদ উদ্ধার হয়ে যায়। লোকটা কাঁদতে আর জেলের ভিতরে বলে, ভাই আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার ঘরের চাল ভেঙে গেছে, আমার আব্বা নিজে এসে সেই ঘরে বাথরুম দিতেছে, নিজে এসে বান্ধন দিতেছে, সব ঠিকঠাক করে দিতেছে, আর আমারে বলতেছে সমস্যা নাই, টেনশন করিস না, এই ঝড় বৃষ্টিতে তোর কিছু হবে না। আপনি বিশ্বাস করেন, আমার মন বলে আমার আব্বা আমার জন্য কবরের থেকে দোয়া করছে, আমার জামিন হয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকেন। ঠিক এই কথা বললো মনে হয় 11টার দিক, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপরে 2টা বা 2:30টার দিক বললাম ভাই চলেন একটু বাইরে যাই। 5টার দিকে আবার লক লাগায় দিবে, ভিতরে ঢুকাইয়া আর তো বেরোইতে পারবো না, চলেন একটু হাঁটা চলা করে আসি। 4-3 জন আমরা একসাথে ওইখানে হাঁটার জন্য নিচে নামছি। নিচের গেটে নামছি, দেখি দৌড়ে একজন কাগজ নিয়ে আসছে, আইসে কাগজ আপনাকে 3 জনের জামিন হয়ে গেছে। বাস্তব দেখা ঘটনা। বাপ মা যাদের বাঁচা আছে আপনারা বুঝলেন না,
মরার পরে ঠিকই বুঝবে, কিন্তু ওই দিন বুঝে আর নিয়ামত কিছু পাবেন না। এই জন্য যাদের বাবা মা বাচ্চা আছে, বাপ মার কাছ থেকে দোয়া নেন। মানে বলেন মা আমি এই কাজটা করবো, আপনি একটু মালিকের কাছে বলে দেন। আব্বারে বলেন আব্বা আমি এই কাজটা করতে যাই, মালিকের কাছে আপনি বলে দেন। এভাবে করে মা বাপের মাধ্যমে মালিকের কাছ থেকে পাস করায় নেন। আর যাদের বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনাদের আর এই সুযোগটা আর জীবনে কোনোদিন আসবে না। তবে আপনাদের হক রয়ে গেছে, তাদের জন্য দোয়া করা, চোখের পানি ফেলাইয়া তাদের জন্য কান্না। হাঁটতেছে চলতেছে, মার কথা মনে পড়লে দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন না সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নামাজের পরে চোখের পানি ফেলে দোয়া করেন। আলেম দেখলে, মসজিদের ইমাম দেখলে, পীর দেখলে মার জন্য দোয়া চান। আমার মা কবরে, আপনার কাছে একটু দুনিয়ার দোয়া চাই, লাভ নাই। দুনিয়ার জন্য কি দোয়া চাবেন? মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া চান, আর বাপ্পার জন্য স্বাস্থ্য অনুযায়ী তৌফিক অনুযায়ী আপনারা কিছু করার চেষ্টা করেন। সবাই তো আল্লাহ একভাবে তৌফিক দেয় না। গত কয়েকদিন আগে আমরা যশোর কালীগঞ্জ একটা মাহফিলে গিয়েছিলাম। দাওরাই হাদিস মাদ্রাসার মুহতামিম আমারে দেখাইলো, হুজুর এই যে বিল্ডিংটা দেখেন 5 তলা, এখনো কমপ্লিট হয় নাই, এখনো টোটাল কমপ্লিট হয় নাই। বিল্ডিংটা খরচ হবে 7 কোটি টাকা। এক আল্লাহর বান্দা তার মার জন্য বিল্ডিংটা করে দিছে। আমি অবাক হয়ে গেলাম, মা পাগল সন্তান এইভাবে আছে দুনিয়ায়। মার জন্য বিল্ডিংটা মাদ্রাসায় করে দিচ্ছে, 7 কোটি টাকা ব্যয়। ডাইন দিকে তাকায় কয়, হুজুর এই যে দেখেন এটা 4 তলা, এইটাও একজন তার বাবার নামে করে দিছে আমাদের মাদ্রাসায়। বাপ মার জন্য আপনারা কিছু করেন না? জায়গা আছে, এলাকার মানুষ নামাজ পড়তে পারেন, একটা মসজিদ উঠে দেন, 100 জায়গা মসজিদে দিয়ে দেন। মাদ্রাসার পাশে জায়গা আছে, বাবার নামে 100 জায়গা দিয়ে দেন। ও জায়গা তো আপনার নিজের রাখা না, ওই জায়গা রাখবার যাইয়া আপনার বাবার কত কষ্ট হয়েছে। আপনার বাবা থাকলে আপনি বুঝতেন। কথা ঠিক কিনা বলে পারবেন? যারা সম্পদ করে ওরা বলবে সম্পদ করা কত কষ্ট, কিন্তু আফসোস লাগে এক জায়গায় শিক্ষরে দেয় দেখছি মসজিদ রে কোনাকুনি কাইতে ঘুরে মসজিদ করছে। আমি বললাম এই কাজ করছেন এই কোনার জায়গাটা আর একজনের দিল না, টাকাও দিতে চাইছিলাম, পায়ে হাতে ধরছিলাম, দিল না। আমি আফসোস করলাম, ভাইরি আল্লাহর ঘর মসজিদ যাওয়া সুন্দর হয়ে গেছে, কোনা কাটা হয়ে গেছে, এই জায়গাটুকু তুমি দিতে পারলা না, এই জায়গাটুকু তুমি দিতে পারলা না। এরকম মানুষ এখনো আছে না নাই? কথা ঠিক কিনা বলবেন? মসজিদের কোনা কালচি জড়াই রয়েছে, মাদ্রাসার ছাত্র হাঁটতে পারে না, আলে গোলামা যাইতে পারে না। আরে দেন না জায়গা করে, সামান্য একটু দিয়ে দেন, মার জন্য দেন, বাবার জন্য দেন।